Bilonia Havani English medium rungnogo kasha pandani bisingti krakshala nursery bo poriwitone rungno borono kids bagi rizakha boma faroni yago aboni loge bufangkai me samubodam yago na harjaka pandabu manjagi chati musangai difaika MLA Oron Chandra Bumi rungnogni rungfrunai bokrok Bolram Sen SMC committee ni chairman Susankar Bumi nokari kubuni adongro Corona ebrumai tongma jorabo nursery poriwitone ro rungni kaham shep mantun abono naharino teaching learning kids bagi rizakha hafani bukhakte aboni logi bufangkai meni kongnate এবং সাবিক খানা রেখা আমাদের অনেক অনেক উপরে তুলে দিয়েছে। আগে মানুষ খবর নিত শিশু বিহারে কয়জন স্ট্যান্ড করেছে, উমাকান্ততে কয়জন স্ট্যান্ড করেছে, ইতিহাসের পাতা থেকে এই সমস্ত স্কুল প্রায় মুছে গেছে। আগরতলা শহরের বেশিরভাগ ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, হলি ক্রস এবং অন্যান্য স্কুলে। এখানকার যে ঐতিহ্যশালী স্কুল, সেই শিক্ষক শিক্ষিকাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি, আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি। একটু আগে আসার পরে একজন ভদ্রমহিলা কিছু পরে শুনিয়েছিলেন, এটা রবীন্দ্র কাব্য কি রবীন্দ্রসঙ্গীতের কোনো একটা ছন্দ। এগুলো আমি ছোটবেলায় পড়তাম, এরপরে আইনের জগতে ঢুকে সব ভুলে গেছি। কোথায় জানি পড়েছিলাম, দাও ফিরে সে অরণ্য লহ এন বলি। তো এটা সর্বকালের সত্য। গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। জীবনের অপর নাম গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমরা আলো বাতাস পাই, আমরা অনেকে গাছ ছিঁড়িয়ে লাকড়ি এখনও লাকড়ি দিয়ে জ্বালায়। প্রত্যন্ত অঞ্চলে, যদিও শহরাঞ্চলে গ্যাস চালু হয়েছে। তো এই যে বৃক্ষরোপণের, এটা আগরতলায় সূচনা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইখানে বনমহোৎসব হয়েছে, শাকবাড়িতে বনমহোৎসব হয়েছিল বছর দুয়েক আগে। এটা খুব জরুরি। গাছ আমাদের সম্পদ। বিল্ডিং হলো গাছ দিয়ে দরজা জানালা করা, অন্যান্য জিনিস করা, ফার্নিচার করা, দামি ফার্নিচার, এগুলো খুব সুন্দর হয়। এই বৃক্ষরোপণটা খুব আমাদের খুব জরুরি। এটার উপকারিতা আমরা প্রতি পদক্ষেপে আমরা অনুভব করি। তো গুরুদেব রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেও আমি গেছি, আমার ফ্যামিলি নিয়ে গেছি, আমার মেয়েকে আমার নাতিকে নিয়ে গেছি। এটা উপভোগ করা পরিস্থিতিতে সারা দেশে অক্সিজেনের হাহাকার দেশে একটা সময়। তেমনি আমরা আজকে যেমন বৃক্ষরোপণ করতে যাচ্ছি, সরকারের আরেকটা উদ্যোগ ছিল, নার্সারিতে যেসব বাচ্চারা ভর্তি হয়েছে বিগত দিনগুলিতে, তাদের যে পড়াশোনাতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সরকারি তরফে প্রত্যেক স্টুডেন্টকে টিচিং লার্নিং কিট দেয়া হচ্ছে। সেখানে থাকবে অ্যাবাকাস, পাজেল, ছড়ার বই, পেন্সিল, রাবার ইত্যাদি ইত্যাদি, যাতে নার্সারির যে বাচ্চারা বিগত দিনে আমাদের এখানে ভর্তি হয়েছে তাদেরও যাতে বাড়ি ঘরে পড়াশোনার ন্যূনতম সুযোগ সরকার করে দিতে চেষ্টা করেছে। এই জন্য সরকারের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, যে করোনা পরিস্থিতিতেও সরকার এই যে কোচিং আছে, যারা স্কুলে আসতে পারেনি প্রায় 2 বছর যাবত, তাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে সেই প্রচেষ্টাটা জারি রেখেছে।